আজ আমরা 4টি মন্ত্রণালয়ে গিয়েছি, অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় দ্বিতীয় দিন আমাদের এখানে আসা। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি। বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2বার আমাদের সাথে বসলেন। কালকে রাত্রে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি যে ভালো কিছু, ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নতুন সরকার হাত ধরে অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। চাঁদা, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। যেমন উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা, অথবা আমাদের যে বগিগুলি আছে সেটা মেনটেন করা হয় কিন্তু সেটা তৈরি করা যায় কিনা, সে ব্যাপারেও উনি বলেছেন। কারণ এটা অনেক ব্যয়বহুল হয়। আবার ধরেন যেটাকে বলা হয় দীর্ঘসূত্রিতা আছে এগুলি ইম্পোর্ট করার জন্য। ইঞ্জিন আসছে, বগি আসছে না, বগি আসছে বা রেল লাইন হচ্ছে না, রেল লাইন অনেক বানানো হয়েছে কিন্তু সেই অনুপাতে রেল চালু করা যাচ্ছে না। এই যে সমন্বয়হীনতা, সেগুলিকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে দেশের সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, আর সমন্বয় করে কিভাবে এটাকে সেবার মান, দীর্ঘসূত্রিতা বলতে আমি বোঝাচ্ছি ধরেন এমনও আছে যে কাজটি একসাথে টেন্ডার হলে করা যেত একত্রে, কিন্তু একটা টেন্ডার এখন হয়েছে, আরেকটা 6 মাস পরে হয়েছে, আরেকটা 1 বছর পরে হয়েছে। তখন অলরেডি লাইন হয়ে গিয়েছে, ট্রেন লাইন, কিন্তু ইঞ্জিন আসলে বগি নেই, বগি আসলে ধরেন ইঞ্জিন নেই, এরকম একটা সমন্বয়হীনতা। তো সেটাকে একটু কমপ্লিটলি করা। আর হচ্ছে চিটাগাং থেকে ঢাকার দূরত্ব কি ঠিক আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করা যায়। তারপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত টিকিট কেটে মানুষ যাত্রী সেবা পাচ্ছে না, একেবারে জরাজীর্ণ অবস্থা, বসার মতো পরিবেশ নেই। এই ঈদের সময় গিয়ে 25% টিকিট বেশি দেওয়া হয় যাত্রীদের লাঘব দূর করবার জন্য, কারণ প্রচুর যাত্রী যেতে চায়। কিন্তু তারা গিয়ে আবার প্রথম শ্রেণী সহ এসি রুমে ঢুকে যার মতো দখল করে বসে আছে, কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটা চাপ তৈরি হয় রেলের প্রতি। সেইগুলি কিভাবে ম্যানেজ করা যায় সেগুলি প্রধানমন্ত্রী নিজে এগুলি বলেছেন। উনি রেলটার উপর খুব গুরুত্ব দিয়েছেন এবং অন্যান্য আমাদের মন্ত্রণালয়ে যে সমস্ত জায়গাগুলিতে কাজ করার সুযোগ আছে উনি জ্ঞাত আছেন। সে ব্যাপারে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তার মধ্যে হচ্ছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক মানে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তারপর হচ্ছে কিছু কিছু বাজার আশেপাশে এরকম ভাবে হয়েছে যার ফলে সেখানে মেইনটেন্স করা কষ্ট হচ্ছে। ওই জায়গায় গেলে আপনি যাচ্ছেন ফাঁকা রাস্তা, কিন্তু বড় বড় মহাসড়কের উপরই বাজার বসে গিয়েছে, সেখানে গিয়ে আর আপনি যানজটে আটকে যাচ্ছেন, বিশৃঙ্খলা আছে,
টেম্পু টেম্পু এনে অথবা ইঞ্জিন চালিত যে সমস্ত এলাকার যানজট তৈরি করা হচ্ছে সেইগুলির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা।